আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছেন, আর তার আগমনের সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূলের মা আমেনা বলছেন, যখন আমার ঘরে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আমি নজর করে দেখলাম একটা আলো আমার পুরো ঘরটাকে আলোকিত করে দিয়েছে। নবীজির জন্মের সময় এমন হয়েছে, রাসূলের মা আমিনা বলছেন, আমি নজর করে দেখলাম একটা নূর দেখলাম, যে নূরের মাধ্যমে আমি লক্ষ্য করে দেখলাম একেবারে ওই নূর সিরিয়া এলাকার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। আল্লাহু আকবার। আমার নবীর জন্মের সময় পারস্যের সম্রাট কিসরার রাজপ্রাসাদে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে রাজপ্রাসাদের 14টি গম্বুজ পর্যন্ত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এই যেন উত্তলকতাপূর্ণ সমাজে নবুয়তের সূর্যোদয়ের আগাম সংবাদ। আমার নবী এতিম অবস্থায় জন্ম নিলেন। সেই যুগে আরবদের রীতি ছিল, আরবদের শহুরে নাগরিক যারা, তাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে শহরের রোগবালাই থেকে হেফাজত করার জন্য তারা তাদের সন্তানদেরকে মরুভূমির বেদুইন অঞ্চলে ধাত্রী মহিলাদের কাছে পাঠিয়ে দিতেন, যাতে করে শহরের রোগবালাই তাদেরকে আক্রমণ করতে না পারে। অপরদিকে মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ হওয়ায় সেখানে শিশু যেন সুঠামদেহী এবং শক্তিশালী হিসেবে বেড়ে ওঠে। এজন্য আরবের শহুরে নাগরিকরা তাদের সন্তানদেরকে মরুভূমি অঞ্চলে পাঠিয়ে দিতেন। আমার নবীর বেলায় তাই হলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আরবে এই নাম কখনোই রাখা হয় নাই। আমার নবীকে এবার, শিশু নবীজিকে এবার আব্দুল মুত্তালিব মরুভূমি অঞ্চলে পাঠানোর জন্য ধাত্রী মহিলার সন্ধান করছেন। এতিম বাচ্চা দেখে কম পারিশ্রমিক পাবে, এজন্য কোনো ধাত্রী মহিলা নিতে চায় না। তায়েফের বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সবাই এসে যাদের টাকা পয়সা বেশি, পয়সাওয়ালাদের ঘরের সন্তানদেরকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। অবশেষে এলেন বনু সাদ গোত্রের সৌভাগ্যবতী সেই নারী হালিমাতুস সাদিয়া। দুর্ভিক্ষের কারণে তার গাধা জরাজীর্ণ ছিল, হালকা পাতলা ছিল, সেজন্য তিনি তার দুর্বল গাধায় চড়ে ধীর গতিতে এসেছিলেন, যার কারণে বিলম্ব হয়ে গিয়েছিল। এসে দেখলেন পয়সাওয়ালা ঘরের সব শিশুগুলোকে অন্যান্য ধাত্রী মহিলারা নিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, দেখো, যদি দেখার পরে তোমার দয়া হয়, মায়া হয়, মন যদি চায় তো নিয়ে